হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা যারা মক টেস্ট দেয়া অলরেডি শুরু করে দিয়েছো, তারা কোন পজিশনে দাঁড়িয়ে থাকলে বা মক টেস্টে কত নাম্বার তোমাদের যদি আসে তোমরা বুঝতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হোক বা অল ইন্ডিয়ার ক্ষেত্রে হোক একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো প্রথমেই যেটা তোমাদের বলতে চাই, এখন কয়েকটা ক্যাটাগরি স্টুডেন্ট মানে নিট অ্যাসপিরেন্ট এই মুহূর্তে মানে ডিসেম্বরের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। কিছু সংখ্যক স্টুডেন্ট রয়েছে যাদের সিলেবাস শেষ হয়ে গেছে, তারা রিভাইজ করছে এবং মক টেস্ট দিচ্ছে। কিছু সংখ্যক স্টুডেন্ট রয়েছে যাদের সিলেবাস প্রায় শেষের কাছে, তারাও পার্টলি বা ফুল সিলেবাস মক টেস্ট দেওয়া শুরু করেছে। এবং কিছু স্টুডেন্ট আছে, আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে সবেমাত্র পড়াশোনা শুরু করেছে বা খুব সামান্য পরিমাণ সিলেবাস কমপ্লিট হয়েছে। তো প্রত্যেকে এই মুহূর্ত থেকে কিন্তু তোমরা মক টেস্ট দেওয়া শুরু করো। যার যেটুকুনি পড়া হয়েছে সেটুকুতেই মক টেস্ট দাও। এমন কোনো ব্যাপার নেই যে সিলেবাস একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরই তোমরা মক টেস্ট দেবে, সেটা কিন্তু নয়। কেননা মক টেস্টও তোমরা বিভিন্নভাবে দিতে পারো। তোমরা সেকশন ওয়াইজ মক টেস্ট দিতে পারো, তোমরা কয়েকটা চ্যাপ্টার নিয়ে একসঙ্গে মক টেস্ট দিতে পারো, হাফ সিলেবাস মক টেস্ট দিতে পারো। মক টেস্ট বিভিন্ন রকম হয়। তোমরা মার্কেটে যদি অফলাইন মক টেস্ট কেনো, সেখানেও তোমরা দেখবে যে সেকশন ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হয়। তো মক টেস্ট কিন্তু তোমাদের এই মুহূর্ত থেকে দেওয়া অবশ্যই শুরু করতে হবে, কেননা মক টেস্ট ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা যদি নিট 2025 সালের যে স্ট্যাটিস্টিক্স দেখি, সেখানে টোটাল অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট ছিল 22,09,318 জন এবং এর মধ্যে কোয়ালিফাই করেছিল 12,36,531 জন। যদিও নিট 2024 সালে অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটও অনেক বেশি ছিল এবং কোয়ালিফাই কিন্তু অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট, প্রায় 13 লক্ষ প্লাস করেছিল। তো আরও একটা জিনিস তোমরা প্রত্যেকেই জানো যে নিট 2024 সালে কাট অফ যেখানে উঠে গেছিল 650 প্লাস, নিট 2025 সালে সেই কাট অফ কিন্তু এনটিএ কমিয়ে প্রায় 520 থেকে 23 প্লাসে নিয়ে এসছে। কিভাবে এনেছে তোমরাও জানো সেটা। কোশ্চেনের যে প্যাটার্ন হঠাৎ করে চেঞ্জ করে দেয়া হয়েছে। যদি কোশ্চেনের প্যাটার্ন একই রকম থাকতো তাহলে কিন্তু এই কাট অফ যে এতটা কমে যাওয়া প্রায় 130 নাম্বার, এটা কিন্তু হতো না। এইবার এই প্রসঙ্গে আরেকটা জিনিস তোমাদের বলি, তাহলে নিট 2026 সালে কি হবে। নিট 2026 সালের ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু জেনে গেছে যে কিভাবে কোশ্চেন আসবে, মানে কোশ্চেনের প্যাটার্ন কি হবে। সেই অনুযায়ী স্টুডেন্টরা কিন্তু যে সমস্ত স্টেটমেন্ট বেস কোশ্চেন বলো, অ্যাসার্টন রিজন কোশ্চেন বলো, বা নতুন টাইপের যে সিরিয়াল যে কোশ্চেনগুলো এসেছিল সিরিয়াল ওয়াইজ, সেই সমস্ত কোশ্চেনগুলোই বেশি প্র্যাকটিস করবে। সুতরাং নিট 2026 সালে কাট অফ কিন্তু আবারও অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যদি না এনটিএ নতুন কোনো প্যাটার্নের কোশ্চেন ইন্ট্রোডিউস করে। অর্থাৎ স্টুডেন্টদের একটা সারপ্রাইজ দেওয়ার মতো একটা কোশ্চেন পেপার যদি না প্রোভাইড করে, তাহলে নিট 2026 সালে কাট অফ বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। যদিও আমার যেটা পার্সোনাল ধারণা যে এনটিএ এমন কিছু একটা করবে যাতে করে এই নিট 2025 সালে যেরকম কাট অফ ছিল তার থেকে হয়তো সামান্য 5-10 নাম্বার কাট অফ বাড়তে পারে, কিন্তু কাট অফ কখনোই 650 প্লাস এই রেঞ্জে যাবেই না। একই লেভেলে রাখার জন্য কোশ্চেন পেপারের যে প্যাটার্ন বলো, কোশ্চেন পেপারের যে ডিফিকাল্টি লেভেল বলো, অবশ্যই ইনক্রিজ হবে নিট 2026 সালে। কাট অফ কিন্তু কখনোই কত মার্কস পেলে তার উপর নির্ভর করে না, কাট অফ নির্ভর করে র্যাঙ্ক এর ওপর। সুতরাং র্যাঙ্কটাই কিন্তু কাট অফকে ডিসাইড করবে। যাই হোক, যারা মক টেস্ট দিচ্ছ তারা মক টেস্টের যে স্কোর আসছে তোমরা আতঙ্কিত হয়ে পড়ছো। কিভাবে তোমাদের মক টেস্টের স্কোরকে আরো বাড়ানো যেতে পারে, কত নাম্বার পেলে তোমাদের এখন কি কি স্টেপ নেওয়া দরকার যেন মক টেস্টের নাম্বার ইনক্রিজ হয়, সে ব্যাপারে আলোচনা করছি। তো যে সমস্ত স্টুডেন্ট মক টেস্টে 200 প্লাস নাম্বার পাচ্ছ, তাদের প্রথমেই যেটা করতে হবে, আগে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর তাদের রিভিশন প্রপার দিতে হবে। সেই সাথে সাথে তাদের যে 36 ইয়ার্সের যে কোশ্চেন নিটের সেটা ভালো করে পড়তে হবে এবং তাদের কিন্তু কোশ্চেন প্র্যাকটিস শুরু করতে হবে। এইভাবে তারা কিন্তু এগোবে এবং 200 থেকে আস্তে আস্তে ধাপে ধাপে 300-400, এইভাবে তারা এখনো পর্যন্ত 4 মাস সময় রয়েছে মক টেস্টের যে স্কোর সেটা ইমপ্রুভ করতে পারবে। তাদের মক টেস্টে 300 প্লাস নাম্বার আসছে, এই মুহূর্তে আসছে, তাদের যেটা করতে হবে
ভালো করে তোমরা বেসিকটার ওপরে জোর দাও। তোমরা ওপরে ওপরে পড়ে চলে গেছো, তোমরা এনসিআরটি বলো বা যে সমস্ত বই তোমরা পড়ছো, বেসিকটার ওপরে কাজ করতে হবে। তোমাদের আরো বেশি করে কোশ্চেন যে প্র্যাকটিস সেটার দিকে নজর দিতে হবে এবং তোমাদের যে ডিস্ট্রাকশন রয়েছে সেইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। যারা 200+ পাচ্ছ তাদেরও ডিস্ট্রাকশনটাকে অ্যাভয়েড করতে হবে এবং একটা কনসিস্টেন্সি নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে রেগুলার বেসিসে। তো এইগুলো যদি তোমরা করো অবশ্যই তোমাদের পরবর্তী পর্যায়ে মক টেস্টের মার্কস সেটা কিন্তু ইমপ্রুভ হবে। যারা 400+ নাম্বার এখন পর্যন্ত পাচ্ছ তাদের জন্য যেটা করতে হবে, তোমাদের প্রথমত কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে। তোমাদের কনসেপ্ট কিছু কিছু ক্ষেত্রে হয়তো ক্লিয়ার নেই, তো সেই কনসেপ্ট তোমরা ক্লিয়ার করবে। তোমাদের আরো ভালো করে আরো বেটার করে তোমার যে রিভিশন সেটার উপর জোর দিতে হবে। তোমাদের কোশ্চেন প্র্যাকটিসের ওপর জোর দিতে হবে। তোমাদের কোশ্চেন আরো অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং সব থেকে বড় কথা, তোমরা যে মিস্টেক করছো মিস্টেক নোটবুক বানাতে হবে। মিস্টেকগুলোকে নোটবুকে লিখে সেই মিস্টেকগুলোকে বারবার যদি তোমরা পড়ো, তোমরা দেখবে তোমাদের স্কোর 400+ থেকে কিন্তু আস্তে আস্তে 500+-এর দিকে এগিয়ে যাবে। যে সমস্ত স্টুডেন্ট এই মুহূর্তে 500+-এ রয়েছো তাদের আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাদের যে মিস্টেক হচ্ছে সেই মিস্টেকটাকে আরো বেশি কমাতে হবে। মক টেস্টে যে অ্যান্সার সেটা অ্যানালাইজ করো, কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলোকে দেখো এবং তার ওপরে কাজ করো। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা 500+ পাচ্ছ মানে তোমাদের কিন্তু প্রিপারেশন অনেকটাই রেডি রয়েছে, তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রয়েছে এবং তোমরা কোশ্চেন প্র্যাকটিসও করছো। কোশ্চেন প্র্যাকটিস প্রপারভাবে না করলে কেউ 500+ নাম্বার তো পায় না। তো তোমাদের আরো কিছুটা ফাইন টিউনিং করে তোমাদের এগিয়ে যেতে হবে এবং যেন মিস্টেক বারবার না হয় সে ব্যাপারে কাজ করতে হবে। কোশ্চেন পেপার অ্যাটেম্পটের আগে প্রপারভাবে টাইম ম্যানেজমেন্ট করা, কোশ্চেন পেপারটা ভালো করে বুঝে পড়া এবং সেই অনুযায়ী অ্যান্সার করা। টাইম ম্যানেজমেন্টে খুব জরুরি, কেননা তোমরা দেখেছিলে এবছর 2025 সালে কিন্তু অনেক বড় লেন্দি কোশ্চেন চলে এসেছিল। তো টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা করবে। যে সমস্ত স্টুডেন্ট এখন ধরো 550+ বা 600-র কাছাকাছি পাচ্ছ, তাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে আসার সম্ভাবনা রয়েছে। তারা হয়তো ভাবতেই পারে যাই হোক আমরা তো মক টেস্টে নাম্বার পাচ্ছি তাহলে আমরা চান্স পাবোই, আমরা হয়তো এইমসে পেয়ে যাব, আমরা হয়তো স্টেট লেভেলের যেটা বড় বড় মেডিকেল কলেজ সেখানে পেয়ে যাব। কি সেটা কিন্তু নয়। যে কোনো মুহূর্তে অঘটন ঘটেই যেতে পারে এবং ওভার কনফিডেন্স কিন্তু আরো বেশি খতরনাক হয়। তোমাদের কিন্তু কন্টিনিউ কাজ চালিয়ে যেতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে, মক টেস্টের নাম্বার আর ফাইনাল এক্সামের নাম্বার সেটা কিন্তু এক নয়। 2025 সালের নিটের জন্য তোমরা যখন মক টেস্ট দিয়েছিলে, তোমরা যে মক টেস্টে নাম্বার পেয়েছিলে, অরিজিনাল পরীক্ষায় কি সেই নাম্বার পেয়েছো? সেটা তো পাওনি। সব সময় একটা নতুন ধরনের কোশ্চেন পেপার আসবে, কোশ্চেন পেপার কিছুটা প্যাটার্ন চেঞ্জ হয়ে আসবে। এই ব্যাপারটার জন্য প্রিপেয়ার থাকো। কনস্ট্যান্ট তোমাদের প্রিপারেশন যেভাবে চালাচ্ছ সেইভাবেই চালিয়ে যাও। 550+ বা 600 পাচ্ছ মানে তোমাদের প্রিপারেশন 90% রেডি হয়ে রয়েছে। একটুখানি ফাইন টিউন করলেই কিন্তু তোমরা এইমস বলো বা বড় বড় যে সমস্ত কলেজগুলো রয়েছে অল ইন্ডিয়া বা তোমাদের স্টেটে, সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো আশা করি এটা তোমাদের নিট 2026 সালে যে প্রিপারেশন তাতে হেল্প করবে এবং তোমরা তোমাদের পছন্দের যে মেডিকেল কলেজ সেটা অবশ্যই তোমরা পাবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।